ছাত্র জনতার বিক্ষোভে সোমবার দিনভর উত্তাল ছিল নেপাল। তরুণ তুর্কিদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে নামে জনতার ঢল। পার্লামেন্ট সহ একাধিক সরকারি স্থাপনায় ভাঙচুর ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রাজপথে ঝরেছে নিরস্ত্র মানুষের প্রাণ। নেপালে দুর্নীতি বিরোধী ও সামাজিক মাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন যখন দাবানলে রূপ নিয়েছে, তখন পিছু হটল কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। গতি টেকাতে সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। মন্ত্রিসভার জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের পর যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী গুরুং জানিয়েছেন, সরকার জেনজিদের দাবি মেনে নিয়েছে এবং তাদের ঘরে ফেরার পরামর্শ দিয়েছে। দেশজুড়ে সহিংসতা ও হতাহতের ঘটনায় তদন্ত কমিটিকে 15 দিনের সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে সহসাই রাজপথ ছাড়ছে না আন্দোলনকারীরা। মঙ্গলবারও সকালে তারা বিক্ষোভ দেখান সরকারের বিরুদ্ধে। এ অবস্থায় স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রী সহ মন্ত্রিসভায় পদত্যাগের হিড়িক পড়েছে। নেপালে আন্দোলনে হতাহতের নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নেপালে সাধারণ মানুষের আন্দোলনে সরকারি বাহিনী যেভাবে হামলা চালিয়েছে তাতে আমরা খুবই অবাক হয়েছি। বহু মানুষ হতাহত হয়েছেন। এমন ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছি আমরা। দেশের এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।